আসসালামু আলাইকুম। কলেজ ভর্তি 2024 নিয়ে কথা বলবো। নিশ্চয়ন কি, কিভাবে নিশ্চয়ন করতে হয়, কলেজ ভর্তি নিশ্চয়ন করার নিয়ম কি, মূলত এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। দেখো, তোমরা অনেকেই কিন্তু আবেদন করেছো, 14 লাখ শিক্ষার্থীর মতো এবারে কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছো। অনেকে নিশ্চয়ন সম্পর্কে জানে না, এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, নিশ্চয়ন নিশ্চয়ন এর আবেদনিক অর্থ হচ্ছে কনফার্ম বা নিশ্চিত করা। অর্থাৎ তুমি কোনো কিছু করেছো, এটা কনফার্ম করতে চাও না নিশ্চিত করতে চাও, অর্থাৎ কনফার্ম আর নিশ্চিত একই, নিশ্চিত করা। এখন দেখো, 23 তারিখে রেজাল্টের পর, 23 তারিখে কিন্তু তোমাদের কলেজ আবেদনের রেজাল্টটা দিবে। এই রেজাল্টের পর অনেকেই কাঙ্ক্ষিত কলেজ পাবে, অর্থাৎ একজনে 10টা কলেজ চয়েস দিয়েছে, সেখান থেকে একটা কলেজ আসবেই, আসার সম্ভাবনাই বেশি থাকে। তো আসলে তখন দেখা যাবে যে ওই শিক্ষার্থী খুশি হয়ে যাবে যে আমার তো কলেজ এসেছে, কিন্তু নিশ্চয়ন যদি না করে সেই কলেজটা কিন্তু বাতিল হয়ে যাবে। অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ কি করে, ওই ছেলেটাকে সিলেক্ট করে যে এই ছেলেটা এই কলেজের যোগ্য। যখনই সে কলেজ নিশ্চিত করবে না, তখনই ওই কলেজের কর্তৃপক্ষ অন্য একটা ছেলেকে বা অন্য কোনো শিক্ষার্থীকে ওই কলেজে নিয়ে নেবে। তাই অবশ্যই যখন 23 তারিখের পরে রেজাল্ট দিবে বা 23 তারিখে রেজাল্ট দিলে, তখন নিশ্চয়নের 2 থেকে 5 দিন বা 10 দিন এইরকম সময় দিবে। এই সময়ের মধ্যেই তোমাকে কলেজ নিশ্চয়ন করতে হবে। এই কলেজ নিশ্চয়নের সাধারণত 300-350 এইরকম টাকা লাগে। এইরকম টাকা দিয়ে কিন্তু নিশ্চয়ন করতে হয়। আর নিশ্চয়ন করার নিয়ম হচ্ছে, তুমি স্টুডেন্ট যে আইডি আছে বা তুমি যেখানে গিয়ে কলেজ আবেদন করেছো, ওখানে গিয়ে অবশ্যই তোমার এই নিশ্চয়ন করতে হবে। অর্থাৎ যে কলেজটা চয়েস আসবে ওই কলেজের নিচেই লেখা থাকবে যে নিশ্চয়ন করুন। এই নিশ্চয়ন করুনে তুমি ক্লিক করবা। এখান থেকে ক্লিক করলে এখান থেকে সকল কিছু তুমি জানতে পারবা এবং কিভাবে টাকা দিতে হবে সেটাও তুমি জানতে পারবা। তাই কলেজ নিশ্চয়ন অনেকেই অবগত না, অনেকেই অবগত। এখন তোমরা হয়তো বা কিছুটা হলেও বুঝতে পারছো যে নিশ্চয়ন কি। তো তোমার প্রথম আবেদনে যে কলেজটা আসবে ওই কলেজটা যদি তুমি কনফার্ম না করতে চাও বা পড়তে না চাও, তাহলে নিশ্চয়ন করার কোনো দরকার নাই। সেক্ষেত্রে ওই কলেজটা আপনি বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে হবে। এখন তোমরা হয়তো বা কিছুটা হলেও বুঝতে পারছো যে আসলে এই নিশ্চয়নটা কি, নিশ্চয়ন কিভাবে করতে হয়, নিশ্চয়ন করার নিয়ম কি। এখন দেখো, মাইগ্রেশন আছে নিশ্চয়নের পরে, অর্থাৎ কলেজ ভর্তির ক্ষেত্রে দুইটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নিশ্চয়ন আর একটা হচ্ছে মাইগ্রেশন। এখন মাইগ্রেশন নিয়ে সামনের ভিডিওতে পাবা, মাইগ্রেশনটা আসলে কি, কিভাবে করতে হবে এবং মাইগ্রেশন করার নিয়ম কি। তো অবশ্যই 23 তারিখের জন্য অপেক্ষা করো। 23 তারিখে কলেজ ভর্তি প্রথম পর্যায়ে রেজাল্ট দিবে। আর রেজাল্ট দিলে যদি ওই কলেজে পড়তে চাও অবশ্যই নিশ্চয়ন করে নিবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।